عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। বলেন মুনাফিকের আলামত কয়টি? এক নম্বর কথা বললে মিথ্যা বলে, দুই নম্বর ওয়াদা করলে ভঙ্গ করে, তিন নম্বর আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটা মুনাফিকের স্বভাব, কোন মুসলমানের স্বভাব না। বলেন কোন মুসলমানের স্বভাব না, কিন্তু এই তিনটা স্বভাব মুসলমানের মধ্যে এসে গেছে কিনা? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। পুরো তিনটাই মুসলমানের মধ্যে এখন পাওয়া যায়। তাহলে যে ওয়াদা ভঙ্গ করে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকের আলামত, মুনাফিকের স্বভাব রয়ে গেছে। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা ওয়াদা ভঙ্গ করব না, যাকে যেই ওয়াদা দিব সেই ওয়াদা অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। যারা ঠিক মতো ওয়াদা পালন করবে, ওয়াদা ভঙ্গ করবে না, তাদের একটা পুরস্কার আছে। হাদিসের কিতাব সহিহুল জামি', এই কিতাবের 1225 নম্বর হাদিস। এই হাদিসের নবী ইরশাদ করেছেন عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন نكفلوا لي بست نكفل لكم بالجنة। নবীজি বলেন তোমরা আমার জন্য 6টা জিনিসের দায়িত্ব নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। কয় জিনিসের দায়িত্ব? নবীজি বলেন তোমরা 6 জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাদেরকেও জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। কত বড় সুসংবাদ! কি কি 6টা জিনিস? এক নম্বর, ইযা হাদ্দাসা আহাদুকুম ফালা ইয়াকযিব, তোমাদের কেউ যখন কথা বলে সেই যেন মিথ্যা কথা না বলে। দুই নম্বর, ওয়াইযা তুমিনা ফালা ইয়াখুন, যখন তার কাছে আমানত রাখা হয় সেই যেন খেয়ানত না করে। তিন নম্বর, ওয়াইযা ওয়াদা ফালা ইউখলিফ, যখন সে ওয়াদা করে, ওয়াদা দেয়, তখন সেই যেন ভঙ্গ না করে। তিনটা হলো নিষেধ, এরকম করবে না। তিনটা হলো আদেশ। আর কি? ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, চোখ দ্বারা গুনাহ করবা না। 4 নম্বর গেল। 5 নম্বর, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো, হাত দিয়ে মানুষকে কষ্ট দিও না। 6 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। হ্যাঁ, চোখ হেফাজত করো, হাত হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। আর কথা বললে মিথ্যা যেন না বলে, আমানত রাখলে খেয়ানত যেন না করে, ওয়াদা করলে ভঙ্গ যেন না করে। এই 6 জিনিসের দায়িত্ব নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। জবানের দ্বারা আমার তাহকিক অনুসারে, আমার অনুসন্ধান অনুসারে প্রায় 20টির মতো গুনাহ হয়। প্রায় 20টি গুনাহ। জবান দ্বারা কতটি গুনাহ? 20 প্রকারের 20টি গুনাহ হয়। দেখি কতগুলো আলোচনা করতে পারি। জবানের গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। যে গুনাহগুলোর কথা শুনবো জবান দ্বারা কি কি গুনাহ হয়, সেই গুনাহগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের জবানের সঠিক ব্যবহার হয়ে যাবে। আর সেই গুনাহগুলো করলে কিন্তু আমাদের জবানের সঠিক ব্যবহার হবে না। জবানের যে গুনাহ হয় এর মধ্যে 1 নম্বর গুনাহ মিথ্যা কথা। বলেন জবানের 1 নম্বর গুনাহ কি? মিথ্যা কথা। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। বলেন আমাদের সমাজে মিথ্যা কথা আছে না নাই? কথায় কথায় মিথ্যা, হ্যাঁ, পদে পদে মিথ্যা। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নম্বর, সূরাতুল হজ এর 30 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ বলেন তোমরা মূর্তির নাপাকি থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা থেকে বেঁচে থাকো। তাহলে মিথ্যা কথা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। 2 নম্বর দৃষ্টান্ত। 1 নম্বর গেল। 2 নম্বর, তিরমিজি শরীফের বর্ণনা, 1972 নম্বর হাদিস। মিথ্যা কথা যারা বলে এটার একটা ক্ষতি আছে। কি ক্ষতি? 1972 নম্বর হাদিসের মধ্যে নবী ইরশাদ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন عن ابن عمر رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال
ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন্নাতিন মা জাআ বিহি। নবীজি বলেন, কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, তার এই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা কত মাইল দূরে সরে যায়? 1 মাইল দূরে সরে যায়। তাহলে মিথ্যা কথা বলবো নাকি ছাড়বো? ইনশাআল্লাহ মিথ্যা কথা ছেড়ে দিবে। জবানের 2 নম্বর গুনাহ, হাসির ছলেও মিথ্যা বলা, রসিকতা করেও মিথ্যা বলা, যেটা আমরা বলি দুষ্টামি করে মিথ্যা কথা বলছি, এটাও গুনাহ। এটাও কি? আমরা বলতেছি দুষ্টামি, দুষ্টামি করে মিথ্যা কথা বলা গুনাহ। অনেক ওয়াইজ বক্তা সাহেবগণ মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী বলে হাসায় না, এটাও গুনাহ। এটাও কি? গুনাহ। দলিল তিরমিজি শরীফের বর্ণনা 315 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বাহজ ইবনে হাকিম, তিনি বলেন, عن بهز بن حكيم عن أبي عن جدي رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول তিনি বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। নবীজি বলেন, ওয়াইলুল লিল্লাযিনা ইউহাদ্দিসু বিল হাদিস লিইয়ুদহিকা বিহিল কওম ফায়াকযিবু ওয়াইলুল লাহু। নবীজি বলেন, ওই সকল লোকদের জন্য ধ্বংস যারা কথা বলে, কোনো মানুষকে হাসানোর জন্য কথা বলে, অথবা হাসানোর জন্য কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। বলেন নাউযুবিল্লাহ। 3 বার বলছেন নবীজি, তার জন্য কি? ধ্বংস। যারা হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস। সুতরাং দুষ্টামি করে হোক, হাসানোর জন্য হোক, মিথ্যা কথা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। যারা মিথ্যা কথা থেকে বেঁচে থাকে, মিথ্যা কথা বর্জন করে, দুষ্টামি করেও বলে না, রসিকতার ছলেও বলে না, তাদের একটা পুরস্কার আছে। আবু দাউদ শরীফের বর্ণনা 4800 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। নবীজি বলেন, যে ব্যক্তি রসিকতার ছলেও দুষ্টামি করেও মিথ্যা কথা বর্জন করে দিবে, যে ব্যক্তি দুষ্টামি করেও রসিকতার করেও মিথ্যা বলবে না, আমি নবী তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর বানায় দেওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ বলি। কি বলছে? যে ব্যক্তি দুষ্টামি করেও মিথ্যা বলবে না, রসিকতার ছলেও মিথ্যা বলবে না, আমি নবী তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর বানায় দেওয়ার জিম্মাদার, দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলি। তাহলে মিথ্যা কথা বর্জন করবো তো ইনশাআল্লাহ। তাহলে জবানের 2 নম্বর গুনাহ রসিকতার ছলেও মিথ্যা বলা। জবানের 3 নম্বর গুনাহ মিথ্যা সাক্ষ্য দেওয়া। বলেন কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য। মিথ্যা সাক্ষ্য দেয় কিনা আদালতে? মিথ্যা ছাড়া মনে হয় মামলায় জিতা যায় না। কি বলেন? এরপরে কোনো বিচার বসলে সেখানেও মিথ্যা। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটা জবানের 3 নম্বর গুনাহ। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নম্বর সহিহ বুখারীর বর্ণনা 2653 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসটি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, নবীজিকে কবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। কবিরা গুনাহ কি? নবীজি বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। এই হাদিসে নবীজি কবিরা 4টা গুনাহ সম্পর্কে বলেছেন। কবিরা গুনাহ হলো 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নম্বর কাউকে অন্যায়ভাবে পিতামাতার অবাধ্য হওয়া, 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা,
4 নম্বর মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া, কবিরা গুনাহ। তাহলে জবানের 3 নম্বর গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া। 2 নম্বর দৃষ্টান্ত সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূর। আল্লাহ বলেন, যারা রহমানের খাঁটি বান্দা, যারা রহমানের স্পেশাল বান্দা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। তারা কখনো কি দেয় না? মিথ্যা সাক্ষ্য দেয় না। আল্লাহর খাঁটি বান্দা যারা, ইবাদুর রহমান মানে রহমানের বিশেষ বান্দা, তাদের এই 12টি গুণের কথা উল্লেখ করা হয়েছে সূরা ফুরকানের কয়েকটা আয়াতের মধ্যে। এর মধ্যে 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর খাঁটি বান্দা, ইবাদুর রহমান রহমানের বান্দা, তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। তাহলে আমরা মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এটা 3 নম্বর গুনাহ। জবানের 4 নম্বর গুনাহ মিথ্যা কসম করা। বলেন কি করা? মিথ্যা কসম করা। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নম্বর সহিহ বুখারী 6675 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس। নবীজি বলেন, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতা মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মিথ্যা কসম করা। কি করা? মিথ্যা কসম করা। তাহলে মিথ্যা কসম করা এটা কবিরা গুনাহ। এটা কি? কসম জবান দিয়ে করে না, এই জন্য এটা জবানের গুনাহ। তাহলে জবানের 4 নম্বর গুনাহ কি? মিথ্যা কসম করা। যারা মিথ্যা কসম করে বিভিন্ন জায়গায়, কেউ কেউ বেচা কেনার ক্ষেত্রে মিথ্যা কসম করে কি করে না? বেচা কেনার ক্ষেত্রে কেউ কেউ মিথ্যা কসম করে। পণ্য এক দেশের আরেক দেশের নাম বলে মিথ্যা বলে, অথবা পণ্য বেশি দামে বিক্রি করার জন্য মিথ্যা বলে, মিথ্যা কসম করে। আমি কসম করে বলছি এটা এমন, এটা এমন। যারা মিথ্যা কসম করে বিভিন্ন জায়গায়, তাদের একটা শাস্তি আছে। সহিহ বুখারী 2369 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বলেন কয় ব্যক্তির সাথে? 3 ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নম্বর, রাজুলুন হালাফা আলা সিলআতিন লাকাদ আ'তা বিহা আকসার মিম্মা আ'তা ওয়া হুয়া কাযিবুন। যে ব্যক্তি তার পণ্যের উপর মিথ্যা কসম করে বলে যে, তুমি আমার এই পণ্যটা যেই দাম বলেছো, তোমার আগে অন্য কাস্টমার এর চেয়ে বেশি দাম বলেছে, আমি বিক্রি করি নাই, তোমার কাছে আমি এই দামে বিক্রি করে দিলাম। আবার বলছি, একজন কাস্টমার দোকানদারকে গিয়ে বলল, ভাই এই 3 পিসের দাম কত? আমি আপনাকে 1000 টাকা দিব। বিক্রেতা বলতেছে, তোমার আগে এই 3 পিসের দাম 1200 বলে গিয়েছে একজন, আমি তাকে দেই নাই। কসম করে বলতেছে যে, কসম তোমার আগে 1200 বলে গিয়েছে, আমি তাকে দেই নাই, ঠিক আছে তোমার জন্য 1000 টাকাই। অথচ সে মিথ্যা বলছে। কি বলছে? আসলে 1200 বলে নাই, সে এখন 1000 বিক্রি করার জন্যই সে মিথ্যাটা বলতেছে যে তোমার আগে আরেকজন বেশি বলে গেছে। তো সেও মনে করে, আরে আমার আগে বেশি বলে গেছে, তো আমি তো তাহলে কমে বলছি, তাহলে ঠিক আছে এটাই নিয়ে যাই। ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা কসম করে। কি দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। এই যে পণ্য, এমন যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না। এরপরে নবীজি 2য় প্রকার বলেন, ওয়ারাজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন বা'দাল আসরি লিয়াকতাতিআ বিহা মাল রাজুলিন মুসলিমিন।
যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করার জন্য আসরের পরে মিথ্যা কসম করে, এমন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তার সাথে কথা বলবেন না। বলেন নাউযুবিল্লাহ। যারা মিথ্যা কসম করে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করার জন্য কসম করে বলে। আরেক ব্যক্তি ওয়ারাজুলুন মানাআ ফাজলা মাইন, যে ব্যক্তি তার প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকা সত্ত্বেও মানুষকে পানি দেয় না, মানুষকে পানি দেওয়া থেকে বঞ্চিত করে, এমন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এর ভিতরে তিন প্রকারের মধ্যে দুই প্রকার ব্যক্তি হলেন যারা মিথ্যা কসম করে, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে মিথ্যা কসম করা এটা জবানের গুনাহ। কিসের গুনাহ? জবানের গুনাহ। মিথ্যা কসম করা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা 4 নম্বর গুনাহ। জবানের 5 নম্বর গুনাহ গায়রুল্লাহর নামে কসম করা। বলেন কিসের নামে? গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস বা ব্যক্তির নামে কসম করা, এটা হলো জবানের গুনাহ। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম করা কি নাই? জায়েজ নাই। অনেকে কাবার কসম, অনেকে বলে মক্কার কসম, অনেকে বলে কোরআনের কসম, অনেকে বলে আমার বাচ্চার কসম, মা বাবার কসম, বলে কি বলে না? আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস বা ব্যক্তি বস্তুর নামে কসম করা জায়েজ নাই। যদি কেউ অন্য কোনো জিনিসের নামে কসম করে, এটা হবে তার কবিরা গুনাহ, জবানের গুনাহ। তাহলে আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা এটা গুনাহ। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। 1 নম্বর, তিরমিজি শরীফের বর্ণনা 1535 নম্বর হাদিস। এই হাদিসের নবী ইরশাদ করেছেন, عن سعد بن عبيدة رضي الله تعالى عنه أن ابن عمر سمع رجلا يقول لا والكعبة। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি এক ব্যক্তিকে বলতে শুনছেন, সে কসম করে বলতেছে না, কাবার কসম। সে বলতেছে কি? কাবার কসম। فقال ابن عمر رضي الله تعالى عنهما لا يحلف بغير الله فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, গায়রুল্লাহর নামে কসম করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস ব্যক্তির নামে কসম করা যাবে না। কেননা আমি নবীকে বলতে শুনেছি, নবীজি বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নামে কসম করে, সে কুফরি করলো অথবা শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নামে কসম করা মানে কুফরি করা বা শিরিক করা। নাউযুবিল্লাহ বলি। তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নামে কসম করলে এটা হবে জবানের গুনাহ। আল্লাহর নামে কসম করতে হবে। সহিহ বুখারী 2669 নম্বর হাদিস, 79 নম্বর হাদিস। এই হাদিসে নবী ইরশাদ করেছেন, عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان حالفا فليحلف بالله أو ليصمت। যে ব্যক্তি কসম করতে চায় সে যেন আল্লাহর নামে কসম করে অথবা সে যেন চুপ থাকে। যে ব্যক্তি কসম করতে চায় সে হয়তো আল্লাহর নামে কসম করবে, আর আল্লাহর নামে কসম করতে না পারলে সে যেন চুপ থাকে। গায়রুল্লাহর নামে কসম করা যাবে না, অন্য কোনো জিনিসের নামে কসম করা যাবে না। তাহলে আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো জিনিসের নামে কসম করা এটা হলো জবানের গুনাহ। এটা 5 নম্বর। জবানের 6 নম্বর গুনাহ কাউকে ঠাট্টা করা। বলেন কি করা? ঠাট্টা করা, উপহাস করা। আমরা অনেকে ঠাট্টা করি না, বিভিন্ন প্রকারের ঠাট্টা। কেউ একটু খাটো হইলে বলি এই লোকটা খাটো, কেমন দেখা যায়। একটু বেশি মোটা হইলে ঠাট্টা করি, করি কি করি না? অথবা একজনকে বলি এই এদিকে আসো, একটা তোমাকে জিনিস দিব। বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই কান্দাছে, বাচ্চা যখন কান্না করে আমরা বলি বাচ্চা এদিকে আসো, বাবু এদিকে আসো, তোমাকে একটা জিনিস দিব। আসার পর আর দেই না টাকা, দেই। অনেক এরকম হয় না? এই যে ঠাট্টা, এটা কি ঠাট্টা? এই ধরনের ঠাট্টা যারা করবে এটা তো জবান দিয়েই করে, এটাও জবানের গুনাহ। ঠাট্টা করাও কি জবানের গুনাহ। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। 1 নম্বর সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত, 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ,
তোমাদের পুরুষরা যেন একে অপরের ঠাট্টা না করে, কারণ হতে পারে যে সকল পুরুষরা ঠাট্টা করেছে অন্য পুরুষের, হতে পারে যাদেরকে ঠাট্টা করা হয়েছে তারা উত্তম ঠাট্টাকারী লোকদের চেয়ে, যাদেরকে আপনি ঠাট্টা করেছেন তারা আপনার চেয়ে উত্তম হতে পারে। আমি আপনাকে নিয়ে যদি ঠাট্টা করি, এমনও হতে পারে আপনি আমার চেয়ে উত্তম, কিন্তু আমি তো আপনাকে নিয়ে ঠাট্টা করলাম। আপনি তো আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, আপনি গোপনে আল্লাহর খাস বান্দা হতে পারেন। এজন্য আল্লাহ বলেন তোমাদের পুরুষরা একে অপরের জন্য ঠাট্টা না করে, কারণ যাদের ঠাট্টা করা হয়েছে তারা তো উত্তম হতে পারে ঠাট্টাকারীদের। আর কি নারীরাও যেন একে অপরের ঠাট্টা না করে, কারণ যে সকল নারীদের ঠাট্টা করা হয়েছে তারা উত্তম হতে পারে যারা ঠাট্টা করেছে ওই সকল নারীদের চেয়ে। কথাটা কি বুঝে আসছে? এজন্য ঠাট্টা করা জবানের গুনাহ, করা যাবে না। যারা দুনিয়াতে ঠাট্টা করে আখিরাতে তাদের একটা শাস্তি আছে। 2 নম্বর দৃষ্টান্ত এটা শুআবুল ঈমান লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি লেখা এই কিতাবের 6756 নম্বর হাদিস। এই হাদিসে ইরশাদ হয়েছে, এই হাদিসের বর্ণনাকারী উম্মে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি বলেন عن أم عبد الله رحمه الله عن أبيها أنها سمعته يقول إن الذين يسخرون من الناس في الدنيا يقال لهم يوم القيامة যারা দুনিয়াতে মানুষকে নিয়ে ঠাট্টা করো কিয়ামতের দিন তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। যারা দুনিয়াতে মানুষকে নিয়ে ঠাট্টা করে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। ফাইযা আতাউ আবওয়াবাহা ওয়া দারাউ, যখন তারা জান্নাতের দরজার কাছে আসবে এবং ঢুকার নিকটবর্তী হয়ে যাবে, ইকালু লাহুম ইসখরু বিকুম কামা কুনতুম তাসখরুনা বিন-নাস, তখন তাদেরকে বলা হবে তোমাদের সাথে ঠাট্টা করা হয়েছে, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন দুনিয়াতে মানুষের সঙ্গে তোমরা ঠাট্টা করেছিলে, আজকে তোমাদের সঙ্গে ঠাট্টা করা হলো। বলেন নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন তাদের সাথে ঠাট্টা করে বলা হবে জান্নাতে যাও, দরজার কাছে যাওয়ার পর বলবে না জান্নাতে যাইতে পারবে না। এটা কেন ঠাট্টা করা হলো? ওই দুনিয়াতে তুমি ঠাট্টা করেছিলে, এদিকে আসো একটা জিনিস দিব, আসার পরে দাও নাই, আজকে তোমাকেও জান্নাতে ঢুকতে দেওয়া হবে। তাহলে ঠাট্টা করা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমরা ঠাট্টা করা থেকে বেঁচে থাকবো, এটা জবানের 6 নম্বর গুনাহ। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? কিচ্ছা কাহিনী কিন্তু বলতে পারতেছি না। হ্যাঁ, কোরআন হাদিসের পাঠ করতেছি, হাদিস পড়ছি, কোরআন আয়াত পড়ছি আর তরজমা করতেছি, এতটুকুই। তাহলে জবানের এটা 6 নম্বর গুনাহ। জবানের 7 নম্বর গুনাহ কাউকে মন্দ নামে ডাকা, কাউকে মন্দ উপাধিতে ডাকা। মন্দ নাম, একজনের নাম আব্দুল কুদ্দুস, বলে এই কুদ্দুস চাইদিকে, বলে কি বলে না। একজন আব্দুর রশিদ, বলে এই রশিদ দিকে। কাউকে মন্দ নামে ডাকা এটা কবিরা গুনাহ। বলে এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নম্বর সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ বলেন তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না, দোষ তালাশ করিও না, একে অপরকে দোষারোপ করিও না, আর একে অপরকে মন্দ নামে ডাকিও না। মন্দ নামে একে অপরকে ডাকিও না, একে অপরকে দোষ তালাশ করিও না, দোষারোপ করিও না। তার কোন নামে ডাকবো? কোন ব্যক্তির কাছে তার যে সুন্দর নামটা আছে, তার প্রিয় নাম, সেই প্রিয় নামে ডাকবো। 7 নম্বর গুনাহ কাউকে মন্দ নামে ডাকা, এটা জবানের গুনাহ। কোন ব্যক্তিকে তার ভালো নামে ডাকতে হবে। আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব। বুখারী শরীফ তো আছেই, আরেকটা কিতাব আছে ওনার আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 819 নম্বর হাদিস। এই হাদিসে ইরশাদ হয়েছে عن ابن حزيم رحمه الله قال كان النبي صلى الله عليه وسلم يعجبه أن يدعى الرجل بأحب أسمائه وأحب كناه। নবীজি বলেন নবীজির কাছে সবচেয়ে প্রিয় ছিল, এটা পছন্দনীয় ছিল যে কোনো ব্যক্তিকে তার ভালো নামে অথবা তার ভালো উপনামে তাকে ডাকা। কোন ব্যক্তির সুন্দর একটা নাম আছে আব্দুর রহমান, আবার তার আরেকটা মন্দ নাম আছে, তো ওইটা বাদ দিয়া তার সুন্দর নামে আব্দুর রহমান তুমি ডাকো, এটাই নবীজির কাছে বেশি পছন্দনীয় ছিল। তাহলে কাউকে মন্দ নামে ডাকা যাবে না। মন্দ নামে ডাকা এটা কি? জবানের গুনাহ। এটা হলো 7 নম্বর গুনাহ। জবানের 8 নম্বর গুনাহ অশ্লীল কথা বলা। কি কথা বলা? অশ্লীল কথা বলা।
দুটি দৃষ্টান্ত। এক নম্বর তিরমিজি শরীফের বর্ণনা 2027 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন الحياء والعي شعبتان من الإيمان। লজ্জা করা, লজ্জাশীলতা এবং অল্প কথা বলা এই দুইটা ঈমানের শাখা। লজ্জা করা এবং অল্প কথা বলা এই দুইটা ঈমানের শাখা। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শু'বাতান মিনান নিফাক। আর অশ্লীল কথা বলা এবং বেশি কথা বলা, অশ্লীল কথা বলা এবং বেশি কথা বলা, প্রয়োজনের বেশি, এই দুইটা হলো মুনাফিকের শাখা। অশ্লীল কথা বলা কিসের শাখা? মুনাফিকের শাখা। এজন্য অশ্লীল কথা বলা যাবে না। 2 নম্বর দৃষ্টান্ত তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিস। এই হাদিসের নবীজি ইরশাদ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة। লজ্জা হলো ঈমানের অংশ আর ঈমানের স্থান হলো জান্নাতে। ওয়াল বাযাউ মিনাল জাফাউ ওয়াল জাফাউ ফিন নার। অশ্লীলতা, অশ্লীল কথাবার্তা হলো জুলুমের অন্তর্ভুক্ত, জুলুমের অংশ, আর জুলুমের ঠিকানা হলো জাহান্নামে। লজ্জা ঈমানের অংশ, ঈমানের স্থান জান্নাতে। আর অশ্লীল কথাবার্তা এটা হলো জুলুমের অংশ, জুলুমের ঠিকানা কোথায়? জাহান্নামে। সুতরাং যারা অশ্লীল কথা বলবে তার ঠিকানা জাহান্নাম। এজন্য অশ্লীল কথা থেকে আমরা বেঁচে থাকবো, অশ্লীল কথা বলবো না। এটা জবানের 8 নম্বর গুনাহ। জবানের 9 নম্বর গুনাহ কাউকে গালি দেওয়া। কি দেওয়া? গালি দেওয়া। দেয়নি আমাদের দেশে গালি? গালি উচ্চারণ করার মতো না, এমন গালি দেয় আমাদের দেশে। গালি দেওয়া জবানের গুনাহ। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। 1 নম্বর সহিহ বুখারীর 48 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন عن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال سباب المسلم فسوق وقتاله كفر। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, পাপাচার। আরেক মুসলমান সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আরেক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা কুফরি। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, পাপাচার। আর এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা কি? কুফরি। হত্যা তো আমাদের দেশে কি সাধারণ জিনিস। হ্যাঁ, কিছুদিন আগেও শরীফ ওসমান হাদি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে হত্যা করে ফেললেন। সাধারণ জিনিস মনে হয়, পাখির মতো মানুষকে মারছে, অথচ এটা কুফরি। বলেন এটা কি? কুফরি। আরেক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, কবিরা গুনাহ। যারা গালি দিবে মানুষকে তাদের কি ক্ষতি হবে? মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা এই কিতাবের 13011 নম্বর হাদিস। এই হাদিসের নবীজি ইরশাদ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমি কাল মুশরিফি আলাল হালাকা। এক মুসলমান আরেক মুসলমানকে যখন গালি দেয়, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দিল মানে আমি আমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম। এজন্য কাউকে গালি দেওয়া যাবে না। জবানের এটা 9 নম্বর গুনাহ। জবানের 10 নম্বর গুনাহ কাউকে মিথ্যা অপবাদ দেওয়া। বলেন কি দেওয়া? মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ কাকে বলে? যে যে দোষে দোষী নয় তাকে সেই দোষে দোষারোপ করা। যে যে দোষে দোষী নয় তাকে সেই দোষে দোষারোপ করা। উদাহরণস্বরূপ মসজিদের ইমাম সাহেব অথবা আপনাদের মাদ্রাসার কোনো শিক্ষক কেউ দেখছে যে বাজারে একজন পর্দাশীল বোরকাওয়ালী মহিলা নারীকে নিয়ে বাজারে আসে, ঘুরতেছে। এখন কেউ এসে সন্দেহমূলক
এসে এলাকার মধ্যে বলে দিল, হুজুরকে দেখছি কোন নারীকে নিজের ঘুরতেছে, ছড়াই দিল বদনাম হুজুরের নামে। অথচ এটা হুজুরের স্ত্রী হইতে পারে, মা হইতে পারে, মেয়ে হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, বোন হতে পারে, পারে কি পারে না? কিন্তু আপনি তো দিলেন একটা দোষান্বিত করে তাকে মিথ্যা অপবাদ। এটাকে বলে মিথ্যা অপবাদ। এটাকে কি বলে? মিথ্যা অপবাদ। আমার যে দোষে দোষ না, এই দোষে দোষারোপ করা। আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হাফিজাহুল্লাহ আল্লামা মাহমুদুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, আমার উস্তাদ হুজুর সোনারগাঁও রিসোর্টে গিয়েছেন স্ত্রী নিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বলা হয়েছে কি ওনার স্ত্রী, সর্বশেষ প্রমাণিত হয়েছে কিনা স্ত্রী। এটা হলো মিথ্যা অপবাদ। যে যে দোষে দোষী নয় তাকে সেই দোষে দোষারোপ করা। উদাহরণ দিয়ে বললাম কথাটা বোঝার জন্য। এটা হলো জবানের গুনাহ। কিসের গুনাহ? জবানের। মুখ দিয়েই তো বলে, জবানের গুনাহ। যারা মিথ্যা অপবাদ দেয় তাদের কি শাস্তি? এক নম্বর, আল মুআজামুল কাবীর, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা এই কিতাবের 13435 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من بهت مؤمنا أو مؤمنة حبسه الله في رضغة الخبال يوم القيامة حتى يخرج مما قال وليس بخارج। যে ব্যক্তি কোনো মুমিন নরনারীকে মিথ্যা অপবাদ দিবে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে রদগাতুল খবালের মধ্যে আটকায়া শাস্তি দিবেন। রদগাতুল খবাল কি? রদগাতুল খবাল হলো জাহান্নামীদের শরীর থেকে পুজ পরে পরে যেই জায়গায় গিয়ে জমা হয়, একত্র হয় ডাস্টবিনের মতো, সেই ডাস্টবিন, সেই জায়গাটাকে বলে রদগাতুল খবাল। সুতরাং আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো মুমিন নরনারীকে মিথ্যা অপবাদ দিবে, কিয়ামতের ময়দানে জাহান্নামীদের রক্ত আর পুজ যেখানে গিয়ে জমা হয় সেই জায়গার মধ্যে ওই ব্যক্তিকে আটকে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা কেউ মিথ্যা অপবাদ দিব না। নিজের স্ত্রী আছে, স্বামীরা আছে, কেউ কাউকে মিথ্যা অপবাদ দিব না, সন্দেহমূলক কোনো কথা বলবো না। মিথ্যা অপবাদ দেওয়া জবানের 10 নম্বর গুনাহ। 5টা জিনিসের কোনো কাফারা নাই, 5টা অপরাধের কোনো কাফারা নাই। সহিহুল জামি' এই কিতাবের 3247 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس ليس لهن كفارة। নবীজি বলেন 5টা অপরাধের কোনো কাফারা নাই। আশিরকু বিল্লাহ ওয়া কতলুন নাফসি বিগাইরি হাক্কিন ওয়া বুহতুল মুমিনি, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নম্বর, কোনো মুমিনকে অপবাদ দেওয়া। আরো 2টা আছে, সময় স্বল্প আর বললাম না। কাউকে অপবাদ দেওয়া এর কোনো কাফারা হয় না। তাহলে আমরা কাউকে মিথ্যা অপবাদ দিব না। জবানের 10 নম্বর গুনাহ। জবানের 11 নম্বর গুনাহ ওয়াদা ভঙ্গ করা। কি করা? ওয়াদা ভঙ্গ করা। আমাদের সমাজে ওয়াদা ভঙ্গ আছে না নাই? আগামী সপ্তাহে আপনার সাথে আমি সাক্ষাৎ করব, আগামী সপ্তাহে আপনার টাকাটা আমি পাওনাটা আমি দিয়ে দিব। বলেন কত সপ্তাহ যায়? হিসাব আছে কোনো? এরকম যারা ব্যবসা বাণিজ্য করে তারা বেশি ভুক্তভোগী। মানুষ যে কত প্রকারের ওয়াদা ভঙ্গ করে, আছে না নাই? ওয়াদা ভঙ্গ করা জবানের 11 নম্বর গুনাহ। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নম্বর, সহিহ বুখারী 33 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো 3টি। বলেন মুনাফিকের আলামত কয়টি? 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর, আমানত রাখলে খেয়ানত করে। এই 3টা মুনাফিকের স্বভাব, কোন মুসলমানের স্বভাব না। বলেন কোন মুসলমানের স্বভাব না। কিন্তু এই 3টা স্বভাব মুসলমানের মধ্যে এসে গেছে কিনা? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। পুরো 3টাই মুসলমানের মধ্যে এখন পাওয়া যায়। তাহলে যে ওয়াদা ভঙ্গ করে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকের আলামত, মুনাফিকের স্বভাব রয়ে গেছে। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা ওয়াদা ভঙ্গ করব না। যাকে যেই ওয়াদা দিব সেই ওয়াদা অনুযায়ী আমরা কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি। যারা ঠিকমতো ওয়াদা পালন করবে
ওয়াদা ভঙ্গ করবে না, তাদের একটা পুরস্কার আছে। হাদিসের কিতাব সহিহুল জামি', এই কিতাবের 1225 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুকফুলুলি বিসিত্তিন নাকফুল্লাকুম বিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা আমার জন্য 6টা জিনিসের দায়িত্ব নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। কয় জিনিসের দায়িত্ব? নবীজি বলেন, তোমরা 6 জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাদেরকেও জান্নাতে নেওয়ার দায়িত্ব নিব। কত বড় সুসংবাদ! কি কি 6টা জিনিস? 1 নম্বর, ইযা হাদ্দাসা আহাদুকুম ফালা ইয়াকযিব, তোমাদের কেউ যখন কথা বলে সে যেন মিথ্যা কথা না বলে। 2 নম্বর, ওয়া ইযা তুমিনা ফালা ইয়াখুন, যখন তার কাছে আমানত রাখা হয় সে যেন খেয়ানত না করে। 3 নম্বর, ওয়া ইযা ওয়া'আদা ফালা ইউখলিফ, যখন সে ওয়াদা করে, ওয়াদা দেয়, তখন সে যেন ভঙ্গ না করে। 3টা হলো নিষেধ, এরকম করবে না। 3টা হলো আদেশ। আর কি? ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, চোখ দ্বারা গুনাহ করবা না। 4 নম্বর গেল। 5 নম্বর, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো, হাত দিয়ে মানুষকে কষ্ট দিও না। 6 নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। হ্যাঁ, চোখ হেফাজত করো, হাত হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। আর কথা বললে মিথ্যা যেন না বলে, আমানত রাখলে খেয়ানত যেন না করে, ওয়াদা করলে ভঙ্গ যেন না করে। এই 6 জিনিসের দায়িত্ব নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, সবাই বলেন। সুবহানাল্লাহ বললে কি কোনো গুনাহ আছে? তাহলে চুপ করে থাকি কেন আমরা? বলবো। তাহলে ওয়াদা ভঙ্গ করা এটা যেমন মুনাফিকের স্বভাব, আবার যারা ওয়াদা ঠিকমতো পালন করবে, নবীজি বলেন আমি তাদেরকে জান্নাতের জিম্মা দায়িত্ব নিলাম। এজন্য আমরা ওয়াদা ঠিক রাখবো ইনশাআল্লাহ। জবানের 12 নম্বর গুনাহ, 11 নম্বর বললাম, 12 নম্বর গুনাহ কাউকে অভিশাপ দেওয়া। কি দেওয়া? অভিশাপ। অভিশাপ দেয় কিনা? যে তোর উপর আল্লাহর অভিশাপ, তোর উপর, তোমার উপর গজব পড়ুক, তুমি জাহান্নামী, এই ধরনের কথা বলে কি বলে না? এই যে অভিশাপ দেওয়া, এটা জবানের গুনাহ, অভিশাপ দেওয়া যাবে না। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নম্বর, আবু দাউদ শরীফের বর্ণনা 4906 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, عن سمرة بن جندب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, নবীজি বলেন, লা তালাআনু বিলা'নাতিল্লাহি ওয়ালা বিগযবিল্লাহি ওয়ালা বিন্নার। নবীজি বলেন, তোমরা কাউকে আল্লাহর অভিশাপের মাধ্যমে অভিশাপ দিও না, আল্লাহর গজবের মাধ্যমে অভিশাপ দিও না, জাহান্নামের মাধ্যমে অভিশাপ দিও না। আল্লাহর অভিশাপের মাধ্যমে অভিশাপ দিও না, আল্লাহর গজবের মাধ্যমে অভিশাপ দিও না, জাহান্নামী বলে কাউকে অভিশাপ দিও না। তাহলে অভিশাপ দেওয়া হারাম, অভিশাপ দেওয়া যাবে না। তুমি জাহান্নামী, তোমার উপর গজব পড়ুক, এই ধরনের কথা বলা যাবে না। যারা অভিশাপ দেয় একটা ক্ষতি আছে। কি ক্ষতি? এটা 2 নম্বর দৃষ্টান্ত। আবু দাউদ শরীফের বর্ণনা 4905 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا لعن شيئا, কোন বান্দা যখন কাউকে অভিশাপ দেয়, কোন জিনিসকে অভিশাপ দেয়, সুইদাতিল লানাতু ইলাস সামা, অভিশাপটা আসমানের দিকে উঠে যায়। হুজুর, অভিশাপ আসমানের দিকে উঠে কেন? এটা আল্লাহ তাআলার হুকুম, উঠতে পারে। আল্লাহ হুকুম করলে কোনো কিছু কি বাকি থাকবে? হ্যাঁ, কাউকে যখন অভিশাপ দেয়, এই অভিশাপটা আসমানের দিকে উঠে যায়। ফাতুগলাকু আবওয়াবুস সামাই দুনাহা, অতঃপর আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, উপরে যাইতে পারে না। সুম্মা তাহবিতু ইলাল আরদি, অতঃপর অভিশাপটা আসমানে যখন উঠতে না পারে, তখন জমিনের দিকে আবার নেমে আসে। কোথায় নেমে আসে? জমিনের দিকে। ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা, অতঃপর জমিনের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জমিনেও ঢুকতে পারে না। সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালা,
অতবার ডানে যেতে চায়, বামে যেতে চায়, কিন্তু কোনো রাস্তা নাই। ফাইদা লাম তাজিদ মাসাগা, যখন অভিশাপটা কোনো দিকে যাওয়ার রাস্তা পায় না, পথ খুঁজে পায় না, সাইদাত ইলাল্লাযী লুইনা, রাজাত ইলাল্লাযী লুইনা, অভিশাপটা ওই ব্যক্তির কাছে ফিরে যায় যাকে অভিশাপ দেওয়া হয়েছে। ফাইন কানা লিযালিকা আহলান ওয়া ইল্লা রাজাত ইলা কাইলিহা। অভিশাপটা যখন কোনো দিকে যাইতে পারে না, তখন অভিশাপটা যাকে দেওয়া হয়েছে তার দিকে পৌঁছে তার উপরে পড়ে, যদি সে অভিশাপের উপযুক্ত হয়। আর যদি অভিশাপের উপযুক্ত না হয়, যে অভিশাপ দিয়েছে তার উপরে অভিশাপটা পড়ে। বলেন নাউযুবিল্লাহ। কথাটা বুঝে আসছে? আমি অভিশাপ দিলাম আপনাকে, যদি আপনি অভিশাপের উপযুক্ত না হন, এই অভিশাপটা আমার উপরে এসে পড়বে। তাহলে অভিশাপ দিলে লাভ না ক্ষতি? ক্ষতি। এই জন্য কাউকে অভিশাপ দেব না। এটা জবানের 12 নম্বর গুনাহ। জবানের 13 নম্বর গুনাহ গীবত করা। কি করা? গীবত। গীবত আছে না নাই? চাষটলে, হোটেলে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় গীবতটা বেশিরভাগ মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেব এবং মাদ্রাসার শিক্ষকদের কিনা বেশি গীবত হয় মানুষের। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন আপনারা? বাস্তব না বাস্তব? দেখেন, যারা গীবত করে, সমালোচনা করে অন্যের, কি ক্ষতি? এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। 1 নম্বর সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন 26 নম্বর পর 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বলেন তোমরা একে অপরের কেউ যেন গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, আল্লাহ বলেন গীবত করবা না। কেন? তোমরা কি কেউ এটা পছন্দ করো যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? কেউ কি এটা পছন্দ করে যে তার মরা ভাইয়ের গোশত খাবে? আপনারা কি পছন্দ করেন যে মরা ভাইয়ের গোশত খাবেন? তাহলে আল্লাহ নিজেই বলেন না না, তোমরা পছন্দ করো না। সুতরাং কেউ যদি অন্যের গীবত করে, তাহলে সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইলো। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহর কথা, বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। গীবত করা মানে কি? আপন মরা ভাইয়ের গোশত খাওয়া। এই জন্য গীবত করবো না, সমালোচনা করব না। যারা সমালোচনা করে, গীবত করে, তাদের একটা শাস্তির কথা বলি। আবু দাউদ শরীফের বর্ণনা 4878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس। নবীজি বলেন, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, আমি এমন একটা জাতির পাশ দিয়ে, এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, যেতে লাগলাম, যাদের হাতে ছিল তামার নখ। তামার নখ ছিল হাতের মধ্যে। কিসের নখ ছিল? তামার নখ ছিল। নবীজি বলেন, আমি দেখলাম তাদের হাতের মধ্যে তামার নখ। তামার নখ দিয়ে তারা কি করছে? ইয়াখমুশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের তামার নখগুলো দিয়ে তাদের চেহারা খামচাইতেছে এবং তাদের বুকের চামড়াগুলো, বুকের গোশতগুলো খামচাচ্ছে। যারা কিছু লোক দেখলাম, নবীজি বলেন, মেরাজে গিয়ে যাদের হাতের মধ্যে তামার নখ ছিল, ওই নখগুলো দিয়ে তাদের চেহারা, তাদের বুকের গোশতগুলো একদম ছিঁড়ে ফেলতেছে, তারা নখ দিয়ে উঠে ফেলতেছে। নবীজি বললেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম, হে জিবরিল, তারা কারা? জিবরিল বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম। ইয়া রাসূলুল্লাহ, তারা হলো এমন লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো এবং মানুষের সম্মান নষ্ট করত, মানে দুনিয়াতে মানুষের গীবত করত। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে তারা গীবত করত, দুনিয়াতে মানুষের সমালোচনা করত। এই জন্য আজকে তাদের শাস্তি হলো তাদের তামার নখ দিয়ে তাদের চেহারার গোশত, তাদের বুকের গোশতগুলো তারা উঠে ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। করবো আমরা সমালোচনার গীবত করব? বলেন করবো না ইনশাআল্লাহ? তাহলে এই শাস্তি পেতে হবে। এটা জবানের 13 নম্বর গুনাহ। জবানের 14 নম্বর গুনাহ চুগলখুরি করা। কি করা? চুগলখুরি। চুগলখুরি মানে কি? একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলা, দুইজনের মাঝে ঝগড়া সৃষ্টি করার জন্য। মানে কি? একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলা, তারা দুইজনের মাঝে ঝগড়া বাঁধানোর জন্য। এটা হলো চুগলখুরি। চুগলখুরি যারা করে তাদেরও শাস্তি আছে। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। 1 নম্বর সহিহ বুখারী 218 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبرين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি বললেন ফাকালা, নবীজি বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুটি কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, তবে ওমা ইউআযাবান ফি কাবীর, তবে বড় কোনো অন্যায় অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। নবীজি একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি বুঝে ফেলছেন এই দুটি কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। নবী বললেন তবে বড় কোনো গুনাহ না। তবে কি গুনাহ, কেন শাস্তি দেওয়া হচ্ছে? নবীজি বললেন একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এজন্য যে ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি মিনাল বাউল, এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে এজন্য যে সে যখনই প্রস্রাব করত সে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না। প্রস্রাব করার পরে প্রস্রাব তার গায়ে ছিটা পড়তো, সে রাস্তাঘাটে ক্ষেত খামারে প্রস্রাব করেছে কিন্তু প্রস্রাবের ছিটা তার গায়ে পড়েছে, তার কাপড় লেগেছে, তো নাপাক তো হয়ে গেছে, এই নাপাক শরীর নিয়ে নাপাক কাপড় নিয়ে আবার নামাজ পড়তো, এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে কবরের মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। 2 নাম্বার ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে সে চুগলখুরি করে বেড়াইতো। কি করে? চুগলখুরি, একজনের কথাকে আরেকজনের কাছে গিয়ে বলতো, দুইজনের মাঝে ঝগড়া সৃষ্টি করার জন্য। বলেন আমাদের সমাজে এমন আছে না নাই? সুতরাং চুগলখুরি করলে নবীজি দুনিয়াতে থাকতে দুঃসংবাদ দিয়ে গেছেন কবরে শাস্তি, তাহলে পরকালে তো আর শাস্তি তো হবেই হবে, এই যে চুগলখুরি করবো না। 2 নাম্বার সহিহ বুখারী 6056 নম্বর হাদিস, এই হাদিসে নবী ইরশাদ করেছেন عن حذيفة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতে যাবে না। চুগলখোর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এজন্য চুগলখুরি করা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। জবানের 15 নম্বর গুনাহ ঝগড়া বিবাদ করা। কি করা? ঝগড়া করা। শেষ করে দিচ্ছি এখন। জবানের 15 নম্বর গুনাহ কি? ঝগড়া করা। আমাদের সমাজে ঝগড়া আছে না নাই? ঝগড়াই তো শুরু হয় প্রথমে। এই ব্যাপারেও দুটি দৃষ্টান্ত। 1 নম্বর সহিহ বুখারী 2457 নম্বর হাদিস, এই হাদিসে নবী ইরশাদ করেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عن النبي صلى الله عليه وسلم قال إن أبغض الرجال إلى الله الألد الخصم, নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মানুষ হলো যারা অধিক ঝগড়াটে। যারা কি? অধিক ঝগড়াটে, তারা আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ। কি মানুষ? নিকৃষ্ট, যারা বেশি বেশি ঝগড়া করে, যারা ঝগড়া থেকে বেঁচে থাকে। ধরেন আপনি ন্যায়ের উপর আছেন, এরপর আপনি ঝগড়া করলেন না, ঝগড়া ছেড়ে দিলেন, একটা পুরস্কার আছে। গুরুত্বপূর্ণ একটা হাদিস, আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিস, এই হাদিসে নবী ইরশাদ করেছেন عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا, নবীজি বলেন যে ব্যক্তি ন্যায়সঙ্গত থাকা সত্ত্বেও, ন্যায়সঙ্গত হওয়ার পরেও ঝগড়াকে পরিহার করবে, ঝগড়া থেকে দূরে থাকবে, ঝগড়া করবে না, নবীজি বলেন আমি নবী তার জন্য জান্নাতের বেষ্টনীর ভিতরে একটা ঘর বানায় দেওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ বলে বলে যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়ার পরেও ঝগড়া করবে না, যে ভাই আমি তোমার সাথে ঝগড়া করবো না। হাদিস শুনেছি যে ব্যক্তি ঝগড়াকে বর্জন করে দেয়, নবীজি বলেছে নবী নিজে তার জন্য জান্নাতের বেষ্টনীর ভিতরে একটা ঘর বানিয়ে দেওয়ার জিম্মাদারি নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঝগড়া করবো না। তাহলে জবানের কয়টা গুনাহের কথা বললাম? 15টা গুনাহের কথা বললাম, আরো 5টা গুনাহ রয়ে গেছে, ইনশাআল্লাহ বলবো যদি কখনো সুযোগ হয়। সংক্ষিপ্ত বলে দেই একবার। জবানের 1 নম্বর গুনাহ মিথ্যা কথা বলা, 2 নম্বর হাসির ছলেও রসিকতা করে মিথ্যা বলা, 3 নম্বর
মিথ্যা সাক্ষ্য দেওয়া। 4 নাম্বার মিথ্যা কসম করা। 5 নাম্বার আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম করা। 6 নাম্বার কাউকে উপহাস করা, ঠাট্টা করা। 7 নম্বর কাউকে মন্দ নামে ডাকা। 8 নম্বর অশ্লীল কথাবার্তা বলা। কি বলা? অশ্লীল কথাবার্তা বলা। 9 নম্বর কাউকে গালি দেওয়া। 10 নম্বর কাউকে অপবাদ দেওয়া। 11 নম্বর ওয়াদা ভঙ্গ করা। 12 নম্বর কাউকে অভিশাপ দেওয়া। 13 নম্বর গীবত করা, সমালোচনা করা। 14 নম্বর চুগলখুরি করা। 15 নম্বর ঝগড়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল জবানের গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।